ছাত্র যুবদের গণবিদ্রোহে উত্তাল নেপাল। প্রধানমন্ত্রীর পদ থেকে কেপি শর্মা ওলি ইস্তফা দেওয়ার পর পরিস্থিতি এখনো অগ্নিগর্ভ। জেনজির বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31-এ। রাজধানীর রাস্তায় এখনো ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। কাঠমান্ডুতে বন্ধ সমস্ত দোকান বাজার। এই অবস্থায় দেশের শাসনভার হাতে নেওয়ার পর ধরপাকড় শুরু নেপাল সেনার। বিভিন্ন এলাকায় চলছে সেনাদের টহলদারি। এদিকে অশান্ত নেপালে বাড়ল কারফিউর মেয়াদ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে কারফিউ, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে নেপালে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা নিয়েও চলছে আলোচনা। উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধরার পরামর্শ কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের। এক্সপোস্টে তিনি জানিয়েছেন, জেন জি এবং সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ, দেশ বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতিতে রয়েছে। আপনারা এখন সোনালী ভবিষ্যতের পদক্ষেপ নিচ্ছেন। দয়া করে এই সময় আতঙ্কিত হবেন না, ধৈর্য ধরুন। দেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার পেতে চলেছে, যা দেশে নতুন নির্বাচন করবে। সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য সুশীলা কার্কির প্রস্তাবকে সমর্থন করি। এই আবহে নেপালের ঝাপা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের খবর মিলেছে। অভিযোগ, সেখানে থানা ভাঙচুর করে আগ্নেয়াস্ত্র লুট করে বিক্ষোভকারীরা। এই অবস্থায় লুট হওয়া অস্ত্র ফেরানোর জন্য সেনার তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। আর এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার নেপালে ঢুকলো 15টি তেলের ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারগুলোতে রয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও বিমানের তেল। তবে এখনও ঢুকতে দেওয়া হচ্ছে না অন্যান্য পণ্যবাহী গাড়ি। নেপালের এই ঘটনাক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় পর্যবেক্ষকরা। এর আউটকাম প্রকৃতপক্ষে কি হবে, আশাব্যঞ্জক হবে কিনা, তদারকি সরকার গঠিত হবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দিহান আমি। কারণ হচ্ছে এতগুলো স্টেক হোল্ডার, তাদেরকে সকলকে নিয়ে চলা, তাদের খুশি করা, সকলের ইচ্ছেকে সম্মান দেওয়া, এটা সত্যিই খুব দুঃসাধ্য ব্যাপার। কারণ এত দল মত, এত এথনিক গ্রুপ, লিঙ্গুইস্টিক গ্রুপ, তাদের আলাদা আলাদা ইন্টারেস্ট, এবং সর্বোপরি নেপালে যারা লিড দিচ্ছেন এই আন্দোলন, তাদের কি প্রকৃত উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু ধোঁয়াশা, এবং তাদেরকে বাদ দিয়েও কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। একটা এমার্জেন্সি সিচুয়েশন হলেও হতে পারে, এটা কিছু না। ল অ্যান্ড অর্ডারকে একটু কন্ট্রোলে রাখার জন্য যে একটা বেলাগাম অবস্থা নেপালে আমরা দেখলাম, যেটা বাংলাদেশের থেকেও বোধহয় ভয়ঙ্কর। বাংলাদেশেও এত আগুন দেওয়া, এত এত জিনিস তো ঘটেনি। নেপালে একটা অসম্ভব একটা অবস্থা দেখলাম। সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য একটা এমার্জেন্সি সিচুয়েশন, এমার্জেন্সি ডিক্লেয়ার হলেও হতে পারে। অশান্তির কালো মেঘ সরিয়ে নেপালে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হোক, এখন এটাই প্রার্থনা করছে সে দেশের জনগণ। ক্যালকাটা নিউজ।